লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিতুল বলো, গুগলি তোমাকে আইসক্রিম খাওয়াতে এসেছিল তাই না? চুপ করে থাকবে না, বলো। আজ আমি এর হেস্তনেস্ত করেই ছাড়বো। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তুমি আমার কথাটা তো একবার শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। প্রথমে আমি তোমায় জিজ্ঞাসা করেছিলাম, তুমি চুপ ছিলে, উত্তর দাও। তোমার চুপ থাকাতে আমি উত্তর পেয়ে গেছি। এবার আমি যেটা করতে চাইছি সেটা করতে দাও। আমার দিব্যি তুমি গুগলিকে কিচ্ছু বলবে না। আমার দিব্যি। কেন মিতুল, তুমি কেন সবসময়? তুমি রাগ করো না, আমার ব্যাপারটা তো একবার বোঝার চেষ্টা করো। এই কথাটা না আমার তোমাকে বলা উচিত। তুমি এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমার কি মনে হয় যেই মেয়ে খানিকক্ষণ আগে তোমায় সহ্য করতে পারছিল না, নিজে থেকে এসে তোমাকে এমনি এমনি আইসক্রিম খাইয়ে গেল? না, তা নয়। আসলে ও স্কিম করতে শিখে গেছে। হ্যাঁ মিতু, ও একটার পর একটা স্কিম করে যাচ্ছে তোমার এগেইনস্টে। দোহাই তোমার, ওভাবে বলো না তুমি আমার মেয়ের নামে। আচ্ছা, ওভাবে বলবো না, তা কিভাবে বলবো? আর আমি যেইভাবেই বলি না কেন, সত্যিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না, এই কথাটা মাথায় রেখো। তুমি কি বলতে চাইছো আমি বুঝেছি। না মিতুল, না, তুমি কিচ্ছু বোঝোনি। তোমার যাতে ঠান্ডা না লাগে কলি পই পই করে তোমাকে বারণ করলো ঠান্ডা দই না খেতে। আর যে গুগলি এসে তোমার কি জানি কি বললো, তুমি ওর সাথে আইসক্রিম খেতে বসে পড়লে। বাহ, কালকের ইন্টারভিউর কথা তুমি একবারও ভাবলে না। ভেবেছি আমি, কিন্তু ওকে দূরে সরিয়ে রাখতে পারিনি। আমি জানি আমি কাল কলেজে পরীক্ষা দিতে চাই, সেটা গুগলি চায় না। সেই জন্যই আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, আমাকে আইসক্রিম খাওয়াতে এসেছিল। বাহ বাহ মিতুল, বাহ। তুমি সবটা জানো, জেনে বুঝে তুমি আইসক্রিমটা খেলে, তুমি ওকে বারণ করলে না? না, করলাম না, পারলাম না বারণ করতে। হ্যাঁ, আমি জানি ও অন্যায় করছে, আমি বুঝতে পারছি সে কথা, কিন্তু কি করব বলো? ও আইসক্রিম খাওয়াতে এসেছিল বলে আমি আমার মেয়েটাকে কতদিন পরে একটু কাছে পেলাম। হ্যাঁ, আমি ওকে জন্ম দিইনি, কিন্তু আমি তোর মিতুল মা, ওকে ছোট থেকে নিজের হাতে খাইয়ে মানুষ করেছি। এখন আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে আমার মেয়েটা, অনেক দূরে সরিয়ে দিয়েছে। আজও আমার কাছে এসেছে, আমাকে আইসক্রিম খাওয়াতে চেয়েছে। তারপরেও আমি কি করে না করতাম বলো? মানুষ তো ভালোবাসার কাঙাল। আমি কি করে ভালোবাসা পেয়েও ফিরিয়ে দিতাম? আমি পারিনি ওকে বাধা দিতে। তোমাকে কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? গুগলি যে এমন একটা কাজ করেছে সেটা তুমি বাড়ির কাউকে বলবে না, কথা দাও আমায়। না, এত কিছু হওয়ার পর আমি এই কথা তোমাকে রাখতেই হবে ইন্দ্রবাবু। আমার জন্য না হয় এই কথাটা তুমি রাখো। বারবার আমার মেয়েটা বাড়ির প্রত্যেকের সামনে ছোট হচ্ছে, আমি এটা দেখতে পারবো না, অসম্ভব। কাল আইসক্রিমটা দিয়ে তো দিলাম, কিন্তু মিথুল মা ঠিক আছে তো? মিতুল মা ভাইবা দিতে যাবি তো? কি হয়েছে মিতুল মায়ের? আর বলিস না, তোর মিতুল মা তো জ্বরে বেহুঁশ। মিতুল, তুমি এত জ্বর বাঁধালে কি করে বলো তো? তোমার তো সাংঘাতিক ঠান্ডা লেগেছে, কিন্তু কাল তো তুমি ঠান্ডা কিছু খাওনি।
আমি তো বারণ করেছিলাম। মা, তুমি কি তারপরেও? এই না না, আমাদের সবার সামনেই তো মিতুল চা খেলো, বিশ্বাস কর। তারপরে আমি কিন্তু ওই দই টই কিচ্ছু দিইনি। পুরো ছেলে, বিশ্বাস করো আমারও খুব খারাপ লাগছে মিতুল মায়ের জন্য। আমি সত্যিই চাইনি মিতুল মায়ের এত জ্বর হয়ে যাক। কাল কত খাটলো মেয়েটা আজ ভাইবা দিতে যাবে বলে, আর আজ দেখো কি কাণ্ড। কে জানে বাবা কার অভিশাপে ওর পদে পদে বাধা। তোকে সামনে পেলে না ওর চুলের মুঠি ধরে আমি। গুগলি, তুই একটা কাজ কর, তুই বরং বেরিয়ে পড়। তোর মিতুল মা আজকে ভাইবা দিতে পারবে বলে মনে হচ্ছে না। কলি, বেরিয়ে গেলে তো হবে না, আজ তোকে আমার মুখোমুখি হতেই হবে গুগলি। কি হলো, ভয় পেয়ে গেলি তো? গুগলি, তুই আজ যেটা করলি সেটা একদম ঠিক করলি না। আমি তোর শুধু একটাই কথা বলবো, রোজেলা তুমি বিশ্বাস করো। চুপ, একটাও কথা বলবি না। তুই আমার মেয়ে, আমি তোকে খুব ভালো করে চিনি। শোন, মিতুলের কিন্তু কারোর কাছে প্রমাণ করার নেই, রাদার তোর প্রমাণ করার আছে। আর সেটাতে তুই যেতে সাকসেসফুল হোস, মিতুল কিন্তু তারই চেষ্টা করছে। বিশ্বাস করো দাদা ভাই, একবার শোন। এটা বোধহয় ঠিক হলো না, তাই না বলে বাবা? মানিকে কি ঠিক এই সময়গুলোতেই ফোন করতে হয়? হ্যাঁ মানি, বল। কিরে সোহাগ, মিতুল কি যাচ্ছে নাকি তোর সাথে ভাইবা দিতে? মিতুল মা যদি যেত তাহলে কি আমি তোর ফোন ধরতে পারতাম? আরে তাই তো, আমিও না মাঝে মাঝে কিসব বোকা বোকা প্রশ্ন জিজ্ঞেস করি। তার মানে তুই ওকে বাড়িতেই আটকে দিতে পেরেছিস। ভেরি গুড সোহাগ, বাস আর তো নো টেনশন। এবার তুই গিয়ে ভালো করে পরীক্ষা দে। অল দ্য বেস্ট মাই বেবি। আমি জানি আজকে সমস্ত উত্তর তোর ঠোঁটের গোড়ায় আটকে থাকবে। কি কিছু বলছিস না কেন? আমি জানি তোর মন খারাপ হচ্ছে না। ও মাই পুয়ার বেবি, শোন আমার কথাটা খুব ভালো করে শোন। দেখ, আমি জানি তুই যখন তোর ড্রিম কলেজে চান্স পাওয়ার দিকে এগিয়ে যাবি না, আর দেখবি যে তোর সাথে কম্পিটিশন করার জন্য, তোর ফ্রিডমে বাধা দেওয়ার জন্য তোর পাশে মিতুল পারলে, তখন তুই রিয়েলাইজ করবি এসব মন খারাপ করে কোনো লাভ নেই। এই সমস্ত মন খারাপ একেবারে নিমেষে উধাও হয়ে যাবে। এটাই সুযোগ সোহাগ। যা, আজকে দারুণ ভাইবা দে তুই, যাতে সিলেক্টরসরা তোকে সিলেক্ট করতে বাধ্য হয়। আর মিতুলও বুঝে যায় যে সব জায়গা সবার জন্য হয় না। মানি, আমি এখন রাখছি। মিতুল মা কেমন আছে কে জানে। এ কি রে, এ তো 103 জ্বর দেখছি। কিছু হবে না। হ্যাঁ, ওকে উঠতে হবে। মিতুল, কি বলছো বলো তো? তুমি প্লিজ শো মিতুল। বুঝতে পারছো না, শুলে হবে না। আমার পরীক্ষা রয়েছে আজকে, আমাকে যেতে হবে যে করে হোক কলেজে। মিতুল, চুপ করো। তুমি আজ কোথাও যাবে না। শুনলে জ্বরটা কত? শুনলে 103। তুমি তো ভালো করে চোখটাই খুলতে পারছো না, জ্বরে গা পড়ে যাচ্ছে। বুঝতে পারছো না তুমি উঠে দাঁড়াতে পারবে না। একুলি, একটু বোঝা না ওকে। মিতুল, তুমি তো লক্ষ্মী মেয়ে, বলো তাহলে কেন এরকম জেদ করছো? তুমি তো এত অবুঝ নয়। প্লিজ শুয়ে পড়ো, না হলে যে জ্বরটা কমবে না। মিতুল, এবার কিন্তু ইন্দ্রর পাশাপাশি আমিও তোমাকে বকবো। তুমি এক্ষুনি শুয়ে পড়ো, আমি যেন না দেখি জ্বর না কমা অবধি তুমি বিছানা থেকে নেমেছো।
আমায় ক্ষমা করো অর্কদা, আমি তোমার কথাটা রাখতে পারবো না গো। আমাকে আর যে করে হোক পরীক্ষা দিতে যেতেই হবে, আমাকে কলেজে যেতেই হবে। আচ্ছা কলি দিদি, তুমি আমাকে এমন একটা ওষুধ দাও না যেটা খেলে ঝট করে আমার জ্বরটা ঝেড়ে যাবে। মিতুল, আমি এক্ষুনি তো তোমাকে একটা ওষুধ দিয়েছি, তোমার জ্বর কমতে এখনো সময় লাগবে। আর পরীক্ষা দেবার মতো সিচুয়েশন আসতে মিনিমাম তো 8 ঘন্টা লাগবে। অত সময় নেই আমার হাতে, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। যে করে হোক আমাকে তো পরীক্ষাটা দিতেই হবে। এত কষ্ট করে আমি এই পরীক্ষাটা দিয়েছি, লিখিত পরীক্ষাটা, এবার ইন্টারভিউটা দেবো না বলো তো? ভোলে বাবা তো কোনো পথই আমার জন্য মসৃণ রাখে না, তাহলে কি আমি হেরে যাব? না না, আমাকে পরীক্ষাটা দিতেই হবে। আমি যদি হেরে যাই আমার মেয়ে কি শিখবে আমার কাছ থেকে? কি জানবে ও যে মিতুল মা হেরে যায়? কিন্তু এই জ্বর থেকে উঠে তুই যাবিটা কি করে? ভোলে বাবা, একটা কোনো উপায় বলো ভোলে বাবা, একটা কোনো উপায়। পেয়েছি। কি পেয়ে গেছি? মিতুল, আরে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছ তুমি? আরে মিতুল, আরে এসো, এই নাপছো কেন তুমি? ও এই আরে দেখো, এটা না কারণ আরে কলি আজকা না। মিতুল, আরে মিতুল, কি করছোটা কি? হ্যাঁ, কি কি করছো? লবঙ্গ, গোলমরিচ আর চষ্টি মধু। এবার কিন্তু আমার মাথা গরম হচ্ছে। হ্যাঁ, শোন না ইন্দ্র, বাবা আমার কি মনে হয় জানিস, ও না ওই জড়িবুটি টাইপের কিছু বানাচ্ছে, বুঝলি? পঞ্চায়েত, তুমি এই জলটাকে সরাও তো। আমার হাতের কাছে যা জল আছে সব সরিয়ে দাও, নয় ফেলে দাও, কিছু করে দাও। আমার কাছে কোনো জল রাখবে না, আর আমি যদি জল চাইও তাহলে কেউ আমাকে জল দেবে না। এই এই তুমি কি এক্স্যাক্টলি কি করতে চাইছো বলো? কি করতে চাইছো আমাকে একটু বোঝাও। ঝালের চোটে জ্বর ছাড়াবো। কি মানে আমি ছোটবেলায় দেখেছি গো, যারা চাষের কাজ করতো তাদের তো ঘরে বসে থাকলে সংসার চলবে না, এই তারা এই টোটকাটা খেত মাঠে যাওয়ার আগে। আমি আগেও খেয়েছি, আজকে আবার আমাকে খেতে হবে। মিতুল, এই দেখো খেয়ে ফেললো। এই চুপ, আটকা। মিতুল, মিতুল, মিতুল আমার কথা শোনো। উফ কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তাই না? তুমি কেন খাচ্ছ এটা? তুমি কি চাইছো বলো তো এক্স্যাক্টলি? হ্যাঁ, উফ মাথাটা খারাপ করে দেবে, পাগল করে দেবে তুমি। মিতুল আর খায় না, তুমি তুমি ছাড়ো, তুমি তুমি চল, তুমি মুখ ধোবে চলো শিগগিরই। যাবো, আমি কোথাও যাবো না এখন। আমাকে এক্ষুনি তুমি কলেজে নিয়ে যাবে, আমি কলেজে যাবো। এই অনেক হয়েছে, এবার কিন্তু তুই আমার হাতে অনেক মার খাবি। তুই এই জ্বর নিয়ে কোথায় যাচ্ছিস? আমার জ্বর ঠিক হয়ে যাবে পিসিমণি, আমার জ্বর ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। আমাকে কলেজে আজকে যেতেই হবে। মিতুল আর কোনো কথা নেই, তুমি এখন জল খাবে। পঞ্চায়েত জলটা দাও তো। খাবো না, আমি জল কিছুতেই খাবো না। মিতুল তুমি একটু শান্ত হও, তুমি বুঝতে পারছো না এটা তোমার শরীরের জন্য ঠিক নয়। আমার শরীর একদম ঠিক হয়ে যাবে অর্ক, তো তুমি চিন্তা করো না, আমাকে পরীক্ষা দিতে যেতেই হবে। চুপ, অনেকক্ষণ ধরে তোমার এই এক কথা শুনছি, তুমি কোথাও যাবে না। আর এক কথা বলে যাচ্ছে। তোমরা কেন বুঝতে পারছো না? আমি যদি আজকে পরীক্ষাটা না দিতে যাই তাহলে তো আমি ফেল করব, আমি তো ওই কলেজে ভর্তি হতে পারবো না। আর আমি যদি ওই কলেজে ভর্তি না হতে পারি তাহলে তাহলে আমার গুগলিটা একা ওই কলেজে যাবে। যে আমার নামে ওকে উস্কাচ্ছে সে তো আমার অনুপস্থিতিতে আরো সুযোগ পেয়ে যাবে, তাই না? সে তো আরো মাথাটা খাবে গুগলির। আমাকে সবসময় ওর সঙ্গে সঙ্গেই থাকতে হবে। আচ্ছা মিতুল, তুমি আমাকে একটা কথা বলো, যদি তুমি গুগলির সঙ্গে থাকো
তাহলে কি ওর মনের অভিমানটা মুছে ফেলতে পারবে? চেষ্টা করবো, আর কথা আমি চেষ্টা করব। আমাকে আবার প্রমাণ করতে হবে, গুগলিকে বুঝিয়ে দিতে হবে যে মিতুল মা গুগলিকে ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে গুগলিকে। আমার মেয়েকে আমি মারবো, বকবো, বোঝাবো, সবকিছু করবো, 100 বার করবো, কিন্তু সেটা শুধু আমিই করব। সেই অধিকার শুধু আমার। কোনো খারাপ লোককে, অন্য কাউকে আমি ওর মাথা খেতে দেব না। সেই অধিকার শুধুমাত্র আমার। সবসময় কুকলির সঙ্গে সঙ্গে থাকবো। আমি বলছি তো, তোমরা শোনো, আমাকে আমাকে পরীক্ষাটা দিতে আজকে যেতেই হবে, ওই কলেজে আমাকে ভর্তি হতেই হবে। তুমি দেখো, তোমার শরীরটা কিন্তু ভালো নেই। তুমি কি বমি করবে? হ্যাঁ, কি হলো? কিচ্ছু করবো না। তুমি গাড়িটা নিয়ে আসার ব্যবস্থা করো, আমি গাড়িতে উঠে এক্ষুনি কলেজে যাবো। আমার কিচ্ছু হয়নি, আমার সব ঠিক হয়ে যাবে এক্ষুনি। তোমরা কেউ চিন্তা করো না, ঝালের ছোটের জ্বরটা এক্ষুনি কমে যাবে। তুই কি ধাতু দিয়ে গড়া রে মিতুল, আজ অব্দি আমি তোকে বুঝে উঠতে পারলাম না। তুই কি মানুষ? এই জন্যই বাবা বোধহয় তোকে মানুষরূপী দেবতা বলতো, জানিস? পিছুনি দেখো না কি অবস্থা, কি সবাই ঘামছে। এই অবস্থায় কলেজে যদি মিঠু, দাদাভাই তুই টেনশন করিস না, তোর টেম্পারেচার কমছে। তুই গাড়ি বের কর, আমি যাবো মিতুলের সাথে। সেটাই বরং ভালো হবে, তুমি ওর সঙ্গে যাও। আচ্ছা, আমি গাড়ি বার করছি, আমি রেডি হয়ে নামছি, তাড়াতাড়ি আয়। মিতুলের এই স্যাক্রিফাইস আমরা কেউ বৃথা যেতে দেব না। এখন আর আমি আর কি বলি বলতো? ঠিক আছে মিতুল, তুই রেডি হয়ে যা বরং। হ্যাঁ, যা। চলো মিতুল, আস্তে সাবধান। সাবধানে সাবধানে এসো। চলো। একটা কথা বলো তো, এমন মাকে কেউ ভুল বুঝে থাকতে পারে? তুমি দেখো, গুগলি একদিন বুঝতে পারবে, ওর চোখ একদিন ঠিক খুলে যাবে। গুগলি বুঝবে যে ও যে সে মা নয়, ও মিতুল পাল। ওয়েলকাম এভরিবডি। আমরা ফাইনাল রাউন্ডের সামনে এসে দাঁড়িয়েছি। শুধু আমাদের স্টেট নয়, আমাদের দেশে অন্যান্য স্টেট থেকেও বহু ছেলে মেয়ে আমাদের এন্ট্রান্স এক্সামে বসেছিল। তাদের মধ্যে থেকে তোমরা এই এক্সামে সিলেক্ট হয়েছো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আরেকটি কথা, আমরা এই ইন্টারভিউটি টোটাল ইংলিশে নেব, কারণ তাতে তোমাদের কমিউনিকেশন স্কিলটা আমরা জানতে পারবো। সো গেট রেডি। আমরা তোমাদের ভেতর থেকে এক এক করে ডেকে নেব। ওকে স্যার। ইংলিশের ইন্টারভিউটা শুনে মিতুল মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। আগুন, লাইট, মশাল পথ দেখায় মানুষকে, ওরকম মশাল, শো পথ, লাইট। আমার এই কথাটা মনে পড়লে এখনো যে কি হাসি পায়। নবনীতা গাঙ্গুলি, আসুন। Please introduce yourself, Navnita Ganguly. So according to me, the whole world is running for business and I want to be a part of it. কলি, মিতুলের জ্বরটা কি কমলো? দেখতো একবার। না, এখন তো আর জ্বর নেই। আমার খুব টেনশন হচ্ছে, যদি ওখানে গিয়ে ইন্টারভিউ মাঝে জ্বর আসে। কলি দিদি, টিফিন বক্স। হ্যাঁ, দাঁড়াও।
এটা কি করেছো তুমি? মিতুল আবার কি করেছে? আরে ও তো পুরো টোটকাটাই ওর সাথে নিয়ে এসেছে। মিতুল তুমি কি পাগল হয়ে গেছো? এই কলি ও কি চাইছে বলতো? আরে বাবা তুমি এত চিন্তা করছো কেন? তুমি গাড়ি চালাও না। এটা খাবো, এটা কি ছোটাছুটি করার জন্য কলেজের মাঠ তো রয়েইছে। মিতুল কি সত্যি মিতুল, তোমাকে না কোটি কোটি প্রণাম। বুঝলি কলি, মিতুল পাল পৃথিবীতে একটাই জন্মেছে। এতদিন তুমি সবার মূর্তি বানিয়েছো, এবার তোমার মূর্তি আমি বানাবো। সেই বানাও, কিন্তু বানিয়ে আবার সেই আপতে স্যারের মতো নাকটা ভেঙে ফেলো না। ভালোই করেছিস মিতুল মা, তুই আসিসনি। তুই ইংলিশে বরাবরই উইক, ভুলভাল ইংলিশ বলতিস, আর সেই শুনে সকলে হাসতো। তোর আমার দুজনেরই লজ্জা। কিন্তু মিতুল মায়ের জ্বরটা কি কমলো বলে বাবা? হ্যাঁ, একটা ফোন করে। ওহো, টেনশনে তো আজ বুড়ো ছেলেকেও কল করা হয়নি। না, ফোনটা করেই নি। সোহাগ লারি, হ্যাঁ, আমি চলে আসুন। যা, আমার নাম ডেকে দিল, ফোনটাই তো করা হলো না। যাকে এখন আগে ভেতরে তো যাই। Please be seated. Thank you, sir. You became first in our written exam, right? Yes, sir. You please tell us about yourself. Okay, sir. While entering here, it seems my dream comes true. I was so excited. আর কিছু হবে না। আচ্ছা ইন্দ্রবাবু, গুগলি ওখানে পৌঁছে তোমাকে ফোন করেছিল? না। কি ব্যাপার? গুগলি তো পৌঁছে সবসময় জানায় ওর বড় ছেলেকে, আজ জানালো না যে? গুগলির ইন্টারভিউ ঠিকঠাক হচ্ছে তো?